নমস্কার বন্ধুরা, মামনি দিয়া চ্যানেলে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই ব্লগটা হচ্ছে, তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছো এই ব্লগটা কি ব্লগ হতে পারে। এই ব্লগটা হচ্ছে লেডিস পার্সে কি কি থাকে। এটা আমি আমি যত ছোট থেকে বড় হচ্ছি তবে থেকে প্রায় দেখি স্কুল কলেজ লাইফে বা কোথাও টিউশনি পড়তে যায়, এ বেশিরভাগই অনেক আমাদের ছেলেদের সাথেও চলতে হয়। অনেক সময় কি হয়, ছেলেরা বেশিরভাগই জিজ্ঞেস করে যে মেয়েদের ব্যাগে কি থাকে, মেয়েদের ব্যাগে কি আছে, মেয়ে এই কোন তাদের হয়তো বান্ধবী আছে বা গার্লফ্রেন্ড আছে, তাদেরকে জিজ্ঞেস করি তোদের ব্যাগে কি থাকে রে। তো মেয়েরা এটা বলতে চায় না বেসিক্যালি, ঠিক আছে। তো আমি টোটালি সবই দেখাবো, শুধু একটা জিনিস তোমাদেরকে হয়তো নাও দেখাতে পারি, সেটা মেয়েরা সবাই জানো, সেটা আমার দেখানো পসিবল না, তাই সেটা দেখাবো না। তার জন্য আমি আজকে ভাবলাম এই ব্লগটা, সামনে ভ্যালেন্টাইন ডে আসছে, প্লাস সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডে, দুটো একসাথে পড়ছে এবছর। প্রত্যেক বছর আলাদা আলাদা পরে, তো বাঙালি দু রকম ভ্যালেন্টাইন ডে হয়ে যায়। যে একটা তো 14 ফেব্রুয়ারি থাকেই ভ্যালেন্টাইন্স ডে, ওইটা আছে ভ্যালেন্টাইন ডে। তারপরে ওই সরস্বতী পুজোর দিনকার একটা বাঙালির ভ্যালেন্টাইন ডে। তো সেটা কিন্তু এবারে দুটোই একসাথেই হয়ে গেছে। তো সেটাই খুবই সবার কাছে খুব মিস। একবারই হচ্ছে ভ্যালেন্টাইন ডে এবছর, আর বাঙালি সরস্বতী পুজোটা হচ্ছে না, দুটো একসাথে পড়ে গেছে তার কারণে। তো আমি এই ব্লগটা বেসিক্যালি ছেলেদের জন্যই রাখা হয়েছে। এইটা কেন, আমি ছোট থেকে এই কথাটা শুনেই আসি, বারবার শুনেই আসি কথাটা, যে মেয়েদের ব্যাগে কি থাকে, মেয়েদের ব্যাগে কি থাকে। তো সেটাই, সেই ক্ষেত্রে এই ব্লগটা আমার আজকে সেজন্যই বানানো। তো চলো বন্ধুরা, এবার আমি স্টার্ট করি। তো মেয়েদের ব্যাগে কি থাকে, ফিমেল ব্যাগে কি থাকে, লেডিস ব্যাগে কি থাকে, আমি সব রকমভাবে বললাম, ঠিক আছে। তো এবার স্টার্ট করা যাক। তো দেখতেই পাচ্ছ এখানে একটা সামনে একটা হ্যান্ডব্যাগ রাখা আছে, দেখতেই পাচ্ছ। তো হ্যান্ডব্যাগটা ওপেন আছে। তো আমি এবার তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা পাউচ ব্যাগ। আমি ছোট ছোট কসমেটিক্সগুলো এই পাউচ ব্যাগের মধ্যেই রাখি, যাতে অনেক সময় খুঁজতে অসুবিধে না হয়, ব্যাগের মধ্যে তাড়াহুড়ো থাকলো খুঁজতে অসুবিধে নয়, তার জন্য আমি পাউচ ব্যাগের মধ্যেই থাকি। তো কিছু কসমেটিক্স ক্যারি করা হয় এই কারণে, সেটাও বলছি, সেটাও ছেলেরা জেনে রাখুক। হুম, মেয়েরা তো জানেই অবশ্য, ছেলেরা জেনে থাকুক। কারণ অনেক সময় মেয়েরা খুব সাজতে গুজতে ভালোবাসে। কেন অনেক সময় বাইরে বের হলে কি হয়, অনেক সময় কিছু খাওয়া দাওয়া করলাম, তো লিপস্টিকটা উঠে গেল, তাহলে একটা লিপস্টিক তো টাচ আপ করে নিতে পারলাম। অনেক সময় মুখটাও তো সব সেজে গুজেই বেরিয়েছি, মুখে কম্প্যাক্ট একটা সব কিছু লাগিয়ে, তার মধ্যে কি হলো, একটু কম্প্যাক্টটা মুখটা কালো কালো লাগছে, চলো একটু কোথাও ওয়াশরুমে গেলাম, কোনো মলে বা যে কোনো রেস্টুরেন্টে গেলাম, কোথাও গেলাম, তো ওখানে একটু টাচ আপ করে নিলাম, ঠিক আছে, মুখে একটু কম্প্যাক্ট লাগিয়ে নিলাম। তো একটু অনেক সময় কাজলটাও ম্যাচ হয়ে যায়, কাজলটাও একটু লাগিয়ে নিলাম। তো মোটামুটি আমি আমার মেকআপ করার জন্য মোটামুটি আমি সবই রাখি আপাতত, সেটাই তোমাদের সব দেখাচ্ছি কি কি থাকে। তো দেখছো আমি একটা লোটাসের একটা কম্প্যাক্ট, এটা আমি এই পাউচ ব্যাগের মধ্যে রাখলাম, দেখে নাও। এটা আছে একটা সুগারের লিপ লাইনার, এটাও রাখলাম। একটা আছে ছোট মিররটা কেন রেখেছে, অনেক সময় অনেক জায়গায় মিরর পাওয়া যায় না, বা অনেক আমি হয়তো মলে গেলাম না বা অন্য কোথাও গেলাম, হতেই পারে, তো জন্য একটা মিরর একটা রাখলাম এমার্জেন্সির ক্ষেত্রে, মিরর। এটা আছে একটা অরিফ্লেমের মাস্কারা, বললাম তোমাদের টুকিটাকি আমি রাখি সাজগোজের জন্য, কারণ সাজতে খুঁজতে খুবই ভালোবাসে মেয়েরা, এমনিতে সাজতে খুঁজতে সবাই ভালোবাসে। এটা আছে একটা ল্যাকমির কাজল বলতে পারো, ভালো আইকনিক। এটা আছে একটা সুগারের লাইনার, আই লাইনার, ওকে, লিপ লাইনার নট। এটাও আছে একটা সুগারের লিপস্টিক, এটা খুব ভালো, এটা ফেভারিট কালার আমার, আমার খুবই ফেভারিট কালার, কি বলবো তোমাদের, এটা রাখলাম। আর এটা কি কোম্পানি, এডিএস, একটা লোকালি কোম্পানি সম্ভবত, আইব্রো পেন্সিল, এটা দেখতেই পাচ্ছ খুব ভালো আইব্রো পেন্সিলটা, এটাও রাখলাম আমি, ওকে। এবার এটা ব্যাগটা বন্ধ করলাম, ব্যাগে ঢুকিয়ে দিলাম আমার সাইড পার্সে, ওকে। এবার আমি রাখবো একটা একটা লেডিস পারফিউম, ঠিক আছে, এটাও ঢুকিয়ে দিলাম। এবার আমি রাখবো একটা স্যানিটাইজার, জানো তোমরা করোনার পর থেকে এখন স্যানিটাইজার ম্যান্ডেটরি হয়ে গেছে, সবার কাছে কিছু থাকুক না বা না থাকুক স্যানিটাইজারটা থাকে, তাই না, স্যানিটাইজারটা রাখি, কারণ অনেক সময় মেয়েকে নিয়ে বেরোয়, দিয়াকে নিয়ে, তো তার জন্য স্যানিটাইজারটা আমি ইউজ করি।
এটা হচ্ছে একটা হ্যাঙ্কি, দেখতেই পাচ্ছ অনেক সময় রুমাল লাগে, কোথাও হাত ফাত ধুলাম হাতটা পোছার জন্য, তেন একটা রুমাল তো লাগেই বের হলে রাস্তাঘাটে, সেটাও রাখলাম। আর এটা হচ্ছে একটা হেয়ার ব্রাশ, তোমরা দেখতেই পাচ্ছ। এই হেয়ার ব্রাশটা অনেক দিনের আমার, এটা আমাকে কেউ গিফট করেছিল, তার জন্যে এখন অনেক দিনের, বিয়ের অনেক আগেকার বলা যায়। এটাও রাখলাম। তো আপাতত আমি এখন চাকরিজীবী না, যখন চাকরি করতাম তখন আমার ব্যাগে টাকা থাকতো, এটিএম থাকতো। এটা একটা ছোটো পার্স, তোমরা আমি দেখাতে চাইছি না, লজ্জা পাবো, তার জন্য আমি রেখে দিলাম। তবে একটু খুলে দেখা আছে, কিছু করার নেই। তো দেখতে পাচ্ছি এখানে আমার একটা সোনা মেয়ের ছবি আছে, একটা আছে মেট্রো কার্ড, দেখতে পাচ্ছ তোমরা মেট্রো কার্ড, তাছাড়া পুরো ফাঁকা। এখানে কিছু এটিএম কার্ড ছিল, টাকা পয়সাও ছিল, আপাতত কিছু নেই। দেখতেই পাচ্ছ তোমরা হয়তো কিছু কাগজপত্র আছে, এছাড়া আর কিচ্ছু নেই। ওকে, তো একটা ছোট একটা পার্স। তো এবার আমি আমার জিপটা বন্ধ করে দিলাম। আপাতত তোমরা বলতে পারো এই ব্যাগটা আমার ভ্যালেন্টাইন ডে গিফট। তো আমি ভাবলাম ভ্যালেন্টাইন ডে গিফট, আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে ভ্যালেন্টাইন ডে গিফট এই পার্সটা। কেমন পার্সটা দেখতেও তোমরা আমাকে একটু জানিও অবশ্যই কেমন হয়েছে এই পার্সটা, ভ্যালেন্টাইন ডে গিফট আমার। তার জন্য আমি ভাবলাম চলো একটা ব্লগ করে দিই। তো এটা বেসিক্যালি ব্লগটা কিন্তু ছেলেদের জন্য, তো অবশ্যই ছেলেরা আমাকে কমেন্ট করো তো এই ব্লগটা কেমন লাগলো তোমাদের, যে মেয়েদের ব্যাগে কী কী থাকে। আর মেয়েদেরকেও বলছি, তারাও কমেন্ট করো। তো এবার আমি ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।